السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم الحمد لله আমাদের কবিরা গুনাহ কোর্সের আজকে ষষ্ঠ সেশন আমরা সকলে জয়েন করেছি। আমাদের আহ, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আমাদের খুব দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। একটি ছিল আহ পিতামাতার অবাধ্যতা এবং দ্বিতীয়টি ছিল আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। এই দুইটাই খুব বড় ধরনের কবিরা গুনাহ। তো এ ব্যাপারে ডিটেলস আমরা আলহামদুলিল্লাহ গত গত ক্লাসে পড়েছি। তো আজকে আমরা আরো দুইটা বিষয় দেখব। আহ ইসলামের দৃষ্টিতে খুবই জঘন্য ধরনের গুনাহগুলোর অন্যতম এই দুইটা। তো প্রথমটি হচ্ছে জিনা এবং ব্যভিচার, আর পরেরটি হচ্ছে সমকামিতা। ঠিক আছে। তো জিনা, ব্যভিচার এবং সমকামিতা এই দুইটা মূলত আজকে আমাদের টপিক। এবং আমাদের সমাজে অনেক বেশি, আমরা যদি একটু মানে দেখি যে এগুলোর বর্তমানে খুব বেশি এগুলার ছড়াছড়ি, এবং মানুষ এগুলার কোনো কেয়ার করে না এখন আর। এগুলার ভয়াবহতা মানে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা গুনাহ যখন আস্তে আস্তে ছড়িয়ে পড়ে, বিস্তৃত হয়, তখন তার নেগেটিভিটির মাত্রাটা মানুষের কাছে কম মনে হয়। ঠিক আছে। অথচ আবার এমন জিনিস আছে যে হয়তো আমাদের সমাজে সেটা খুব বেশি নাই, কিন্তু আমরা সেটাকে অনেক বেশি গুরুতর মনে করি, যেহেতু আমাদের সমাজে নাই বা ওইটা খুব দুর্লভ এই কারণে। আবার অনেক কঠিন কোনো বিষয় আমাদের সমাজে খুব বেশি রকম ছড়িয়ে আছে, আমরা সেটাকে ওইভাবে গুরুত্বপূর্ণ মনে করি না। ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের হিউম্যান সাইকোলজি এভাবে কাজ করে। আপনি যদি আজকে শুনেন যে আপনার পাশের বাসায় কেউ একজন শুকরের মাংস রান্না করছে এবং সেখানে সেটা খাইছে তারা, আপনার প্রতিক্রিয়াটা কেমন হবে? ঠিক আছে। শুকরের মাংস হারাম, এবারে কোনো সন্দেহ নাই। আর আমাদের সমাজে কেউ স্বাভাবিকভাবে আমরা দেখি না এই জিনিসগুলা। কিন্তু আপনি যদি আজকে দেখেন যে কেউ খাচ্ছে, আপনি মনে করবেন যে আল্লাহ কি জানি গুনাহ করে ফেলছে। অবশ্যই এটা হয়তো বা গুনাহ হবে, সে যদি মুসলিম হয়ে এই কাজটা করে। কিন্তু এর থেকে আরো অনেক জঘন্য গুনাহ আমাদের চারপাশে আছে, কিন্তু আমরা যেহেতু খুব বেশি ইউজ টু হয়ে গেছি, এই জন্য আমরা আর কি করি না, ওগুলাকে কেয়ার করি না। দুইজন বেগানা নারী পুরুষ একসাথে হাঁটতেছে, কথা বলতেছে, এটা খুব সিম্পল বিষয়। এটা মারাত্মক কোনো বিষয় না। একটা মানুষ সুদ খাচ্ছে, এটা তো সবাই খায়। ঘুষ খাচ্ছে, এটা তো সবাই খায়। ঠিক আছে। তো এরকম একটা বিষয় হয়ে গিয়েছে, যে বিষয়টা খুব বেশি ছড়িয়ে যায়, সেটার আহ আমাদের কাছে সেটাকে মনে হয় যে সেটা সেটা কোনো সমস্যা না। ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তা আমাদের প্রত্যেকটা যে আমরা আলোচনা করছি, দেখুন এগুলো কিন্তু খুব ভয়াবহ রকমের কবিরা গুনাহ। শুধু কবিরা গুনাহ না, এগুলাকে বলা হয় আকবারুল কাবাইর। সকল কবিরা গুনার মধ্যেও যেগুলো খুব বেশি ভয়াবহ, সেগুলোকে বলা হয় আকবারুল কাবাইর, কবিরা গুনার মধ্যেও সব থেকে ভয়াবহ কবিরা গুনাহ। তো এই জিনিসগুলো কিন্তু আমরা এই মুহূর্তে আলোচনা করছি, প্রথম দিকে যে বিষয়গুলো আলোচনা করছি। তো এবং প্রত্যেকটার ব্যাপারে যদি আমরা ভালো করে দেখি, দেখবো যে এই জিনিসগুলো আমাদের সমাজে খুব বেশি ছড়িয়ে ছিটিয়ে আছে। ঠিক আছে। তো জিনা, ব্যভিচার এর ব্যাপারে ইসলামের অবস্থান খুব স্পষ্ট। এবং এটাকে নতুন করে সংজ্ঞায়নেরও কিছু নাই। ঠিক আছে। অনেকে মনে করেন, অনেকে আমাদের সমাজে এমন মানুষ আছেন যারা মনে করেন যে যে জোরপূর্বক আপনার আহ কি বলা, মানে জোরপূর্বক আপনার কারো শ্লীলতাহানি করা, অথবা যেটাকে আমরা ধর্ষণ বলি। ঠিক আছে। এইটা হচ্ছে নিষেধ। অথবা কারোর সাথে জোরাজুরি করা। ঠিক আছে। অথবা যৌন নির্যাতন, এই জিনিসগুলো খারাপ। কিন্তু কেউ যদি, একজন নারী এবং পুরুষ, তারা যদি অ্যাডাল্ট হয়, তারা যদি নিজেরা, তাদের যদি কোনো সমস্যা না থাকে, তাহলে তারা বোধহয় যা খুশি তাই করতে পারে।
এই ধরনের এলিট শ্রেণী, বিশেষ করে আমাদের সমাজে এই ধরনের মানুষের প্রচুর তাদের মানে মাইন্ড এভাবে কাজ করে যে জোরপূর্বক হলে সমস্যা, কিন্তু যদি মানে এখানে কনসেনচুয়াল হয়, যদি এটা আপনার কনসেন্ট থাকে, তাহলে বোধহয় কোনো সমস্যা নাই। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ যা খুশি তাই করা যায়, ঠিক আছে। এবং এটা বোধহয় অতটা অতটা গুরুতর না বা ভয়াবহ না, বা ওটা কোনো সমস্যা না এই ধরনের মানুষ মনে করে। এই কারণে আমরা দেখি যে আমাদের সমাজে চারিদিকে সব জায়গায়, ঠিক আছে, এমনকি বাবা মাও অনেক কিছু জানে সন্তানদের ব্যাপারে, কিন্তু কিছু মনে করে না। হ্যাঁ, তার ছেলে দেখা যাচ্ছে আর একটা মেয়ের সাথে রিলেশন আছে আছে এই বয়সে এটা থাকে বা এই সময় এটা থাকে, এটা খুব নর্মালাইজ করা হয়েছে আর কি। বাকি জিনা ইসলামের যে সকল গুনাহকে অনেক বড় ধরনের বড় আকারে দেখা হয়, তার মধ্যে একটা হচ্ছে জিনা। এবং জিনার সংজ্ঞা খুব স্পষ্ট ইসলামে, সেটা হচ্ছে মানে বর্তমান সময় যদি আমরা দেখি, সেটা হচ্ছে এক্সট্রা ম্যারিটাল যে কোনো ধরনের রিলেশনশিপ, মানে বিবাহ বহির্ভূত সম্পর্ক নারী পুরুষের মধ্যে, এটাই জিনা, ঠিক আছে। এটা এমন না যে কেউ জোর করে শারীরিক সম্পর্ক করলে সেটা জিনা হবে, বা সে ধর্ষণকে জিনা বলা হবে। আর মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে করলে বা কনসেন্ট নিয়ে করলে কোনো সমস্যা নাই, এরকম ব্যাপারটা না, ঠিক আছে। বিবাহ বহির্ভূত বা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ, এটা টোটালি হারাম ইসলামে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, ঠিক আছে। আরেকটা জিনিস ছিল, যেটা হচ্ছে পূর্বের যুগে যখন হচ্ছে আপনার দাস দাসী প্রথা ছিল, তখন ওইটাও একটা হালাল পদ্ধতি ছিল। সেটা হচ্ছে নিজের বাদীর সাথে বা দাসীর সাথে আহ, আপনার আহ, কি বলে যৌন সম্পর্ক স্থাপন করা, এটা সেই সময় জায়েজ ছিল। বাকি সেই সময়টা আর এখন নাই। আহ, আর এখন বর্তমান সিচুয়েশনে বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কই জায়েজ নাই, ঠিক আছে। তো এই জন্য ইসলামের ব্যাপারে ক্লিয়ার। কোরআনের ব্যাপারে যদি আমরা দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র যে জিনা করতে নিষেধ করেছেন ব্যাপারটা এরকম না। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছেও যেও না। সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে বলা হয়েছে জিনার কাছেও যেও না। লা তাকরাবু মানে হচ্ছে জিনার কাছেও যেও না, হ্যাঁ। আল্লাহ বলছেন যে এটা খুব অশ্লীল কাজ এবং ওয়াসা আসাবিলা, এটা খুবই মন্দ পথ। তো জিনার কাছে যাওয়া মানে প্রকৃত জিনা কি সেটা তো আমরা জানি। আর জিনার কাছে যাওয়া মানে হচ্ছে জিনার দিকে ধাবিত করে এমন যে কোনো কাজ, কথা, পরিস্থিতি, এগুলো থেকে মানে এগুলো এবং এগুলো থেকেও দূরে থাকতে হবে, ঠিক আছে। নারী পুরুষের অবাধ মেলামেশা, নির্জনে অবস্থান, বা অশ্লীল দৃষ্টিপাত, অশালীন পোশাক পরা, অশ্লীল কথাবার্তা, এই সব কিছুই আপনার জিনার দিকে ধাবিত করে এমন জিনিস। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন যে জিনার ধারে কাছেও যেও না, তার মানে হচ্ছে আপনি সবকিছু করলেন কিন্তু বললেন যে ও আমি তো শারীরিক সম্পর্ক করছি না, আমি শুধু চ্যাটিং করছি, অথবা আমি শুধু ডেটিং করছি, অথবা আমি শুধু দেখা করি, ইত্যাদি ইত্যাদি, বাকি সব তো বিয়ের পরে। এই ধরনের অনেক মানুষ আছে, তারা মনে করে যে এটা কোনো সমস্যা না, ঠিক আছে। বাকি এই জিনিসগুলো আহ সামনে আমরা পড়বো যে জিনার অনেক প্রকার আছে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটা বলা হয়েছে যে মানুষের চোখের জিনা, হাতের জিনা, অন্তরের জিনা, মুখের জিনা, বিভিন্ন ধরনের জিনা আছে, ঠিক আছে। তো হাদিসের মধ্যে আমরা দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জিনা ব্যভিচারের ব্যাপারে ভয়াবহতা, এর ভয়াবহতা সম্পর্কে উম্মতকে সতর্ক করেছেন। একটা হাদিস আছে আবু হুরায়রা থেকে বর্ণিত, সহিহ বুখারী মুসলিম উভয় জায়গায় আছে। রাসূল বলেছেন যে কোনো ব্যক্তি যখন জিনা করে, তখন সে আর ইমানদার থাকে না, তার ইমান তার থেকে বের হয়ে যায়, ঠিক আছে। আবার যখন সে জিনা ত্যাগ করে, তখন তার ইমান তার কাছে ফিরে আসে। অর্থাৎ মানে এট দ্য টাইম অফ জিনা, বা এট দ্য টাইম অফ কি বলে এই হারাম কাজ যখন সে করছে, এই টাইমে সে আর মুমিন থাকে না, ঠিক আছে। অর্থাৎ মানে জিনার ভয়াবহতা বুঝতে আমাদের এইটুকুই যথেষ্ট। আল্লাহ না করুক কেউ যদি এই অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে অবস্থা কি হবে। আমরা বিভিন্ন সময় খবর দেখি, নিউজ দেখি যে এই 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 ধরনের সিচুয়েশনে মানুষ মারা গেছে, বা দুর্ঘটনা ঘটেছে, অথবা হসপিটালে নিতে নিতে মারা গেছে, ইত্যাদি এই ধরনের বিভিন্ন আমরা দেখি। বিকৃত ধরনের আপনার মন মানসিকতার মানুষ যারা, ঠিক আছে, বিকৃত যৌনাচারের কারণে তারা বিভিন্ন ধরনের এই ধরনের সিচুয়েশনে পড়ে। তো আল্লাহ না করুক কেউ যদি এভাবে মারা যায়, তাহলে তার অবস্থাটা কি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন যে কেউ যখন জিনা করে, তখন সে ওই মুহূর্তে সে আর মুমিন থাকে না, ঠিক আছে, তার ঈমান বের হয়ে যায়।
আর জিনা ব্যভিচারের ব্যাপারে তো ব্যাপকভাবে আল্লাহ রাসূল বলছেন যে কিয়ামত কাছিয়ে মানে যখন নিকটবর্তী হবে, কাছাকাছি হবে, তখন ব্যাপক আকার ধারণ করবে জিনা ব্যভিচার, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। এটা প্রকাশ হতে থাকবে, মানুষ প্রকাশ্যে এই ধরনের জিনিস করবে এবং কেউ এটাকে খারাপ দৃষ্টিতে দেখবে না, বা নর্মালাইজ হবে এটা। ঠিক আছে, যেই সিচুয়েশন আমরা এখন দেখছি, আমাদের যা কনজারভেটিভ সমাজে কিছুটা ইয়া আছে, আপনার পশ্চিমা কালচার গুলোতে তো আরো মানে ব্যাপারটা এরকম যে আপনার যা খুশি তাই করছে মানুষ, যেখানে ইচ্ছে সেখানে যা খুশি তাই করছে। তো এটাই মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ছিল, কিয়ামত নিকটবর্তী যখন হবে তখন এই ধরনের সিচুয়েশন দেখা দিবে। এবং জিনাকারীর জন্য দুনিয়া এবং আখিরাতে কঠোর শাস্তি আছে। দুনিয়াতে সে যদি মানে আপনার ইয়া হয়, কি বলে, কনভিক্টেড হয় এবং এটা যদি প্রমাণিত হয় যে সে অপরাধী, তাহলে ইসলামী শরীয়তের বিধান আছে যে হদ কায়েম করতে হবে, শাস্তি নির্ধারণ করা হয়েছে, এবং পরকালে তো জাহান্নাম আছে। তো এই সবকিছু মিলে মানে আমাদের চিন্তা করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসটাকে হারাম করেছেন, যেটাকে আমাদের জন্য নিষিদ্ধ করেছেন, সেটার মধ্যে কখনোই কল্যাণ থাকতে পারে না। এটা আমার যতই ভালো লাগুক, যতই আমার এদিকে অন্তর টানুক, যতই আমার মনে চায়, তো এই মনে চাওয়াটা, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরে এই শাহওয়াত সৃষ্টি করে দিয়েছেন, এটাই আমাদের জন্য পরীক্ষা। ঠিক আছে, তো এখন আমরা যদি আমাদের মনে যা চাই সেটাই করি, তাহলে কিভাবে আমরা পরীক্ষায় পাশ করব? আমরা তো ওইখানেই হেরে গেলাম। তো এই জন্য একজন মুমিন সবসময় চিন্তা করবে যে সে ইসলামের উপর থাকার জন্য। আর ইসলাম মানেই হচ্ছে নিজের ইচ্ছা, নিজের আবেগ, নিজের ভালোবাসা, নিজের আপনার চাহিদা, প্রয়োজন, আহ তারপরে হচ্ছে মনের আকাঙ্ক্ষা, এই সব কিছুকে সে আল্লাহর ইচ্ছার উপর, মানে এই সব কিছুর উপর সে আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দিবে। ঠিক আছে, আল্লাহর কথা সে বিনা শর্তে, মানে আনকন্ডিশনালি সে সেটা মেনে নিবে এবং সে সেটা পালন করবে। তো এই যে যে নিজের ইচ্ছাকে নষ্ট করে, নিজের ইচ্ছাকে দমিয়ে রেখে আল্লাহর বিধানকে মেনে নেওয়া, এইটাই হচ্ছে ইসলাম। এটাই হচ্ছে আত্মসমর্পণ, মানে নিঃশর্ত আত্মসমর্পণ আল্লাহর কাছে। ঠিক আছে, তো এই জায়গায় এ ধরনের কোনো কথা বলারই সুযোগ নাই যে অন্য কোনো ধরনের যুক্তি দেওয়া, অন্য কোনো ধরনের ইয়া করা। ঠিক আছে, মানে অপব্যাখ্যা করা কোরআন এবং হাদিসের, এবং এটাকে জায়েজ করে নেওয়ার চেষ্টা করা, এইটার পরিণতি খুব ভয়াবহ। কারণ এই ব্যাপারগুলো এমন যে এই ব্যাপারে কোনো স্কলারের কোনো ধরনের কোনো দ্বিমত নাই। হ্যাঁ, অনেক বিষয় আছে ইসলামে যে বিষয়গুলো নিয়ে অনেক স্কলার দ্বিমত করেছেন বিভিন্ন বিষয়ে, যেইগুলো কোরআন এবং হাদিসে সুস্পষ্ট ভাবে ওইভাবে উল্লেখ নাই, বরং দেখা যাচ্ছে যে কি আছে, সেখানে এমন কিছু অ্যাম্বিগিউটি আছে, সেই ধরনের অস্পষ্টতা আছে যেখানে ব্যাখ্যা করার সুযোগ আছে। কিন্তু এই বিষয়গুলো এমন যে এখানে কোনো ব্যাখ্যা করার সুযোগ নাই, এটা সুস্পষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জিনার কথা বলে গিয়েছেন, সংজ্ঞা দিয়ে গিয়েছেন, তিনি শাস্তি কায়েম করে গিয়েছেন। ঠিক আছে, সাহাবীদের মধ্যে। তো সুতরাং এ ব্যাপারে কোনো সন্দেহ নাই যে বিবাহ বহির্ভূত সম্পর্ক সেটা হারাম, এবং আমরা যতই ছোট মনে করি না কেন, এগুলো আস্তে আস্তে জিনার দিকে ধাবিত করে। ঠিক আছে, বিশেষ করে আমাদের বর্তমান সময়ের সব থেকে বড় চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে এই সহশিক্ষা। ঠিক আছে, একটা ক্লাসের মধ্যে ছেলে মেয়ে উভয়ই আছে। আপনি যতই মানে বাস্তবতা আমরা দেখছি, হ্যাঁ, এখন আমরা সিচুয়েশনের মধ্যে কি করব, আমাদের কিছু করার নাই, বা ছেলে মেয়েকে কোথায় লেখাপড়া করাবো বা আমরা কোথায় পড়বো সেটা আলাদা টপিক। মানে সিচুয়েশনের কারণে এখন হয়তো বা এগুলাকে বৈধ বলা হচ্ছে, বা হচ্ছে বলা হচ্ছে বিভিন্ন ভাবে, মানে কৌশল অবলম্বন করার জন্য, ইত্যাদি ইত্যাদি। বাকি বাস্তবতা হচ্ছে যে আহ, আপনি লাগাতার একটা ক্লাসের মধ্যে, সেখানে পুরুষ আছে মেয়ে আছে, আপনি কয়দিন অ্যাভয়েড করবেন সিচুয়েশন? এখন বিভিন্ন গ্রুপ ওয়ার্ক করতে হয়, তারপরে বিভিন্ন ধরনের প্রোগ্রামে পার্টিসিপেট করতে হয়। আপনি কয়দিন একটা মেয়ে দ্বারা সম্ভব যে সে কলেজে যাবে, কারোর সাথে কথা বলবে না, তারপরে আবার কলেজ থেকে সে ফিরে আসবে চুপচাপ করে? তার তো একটা মানে কি বলে আবেগ আছে, ভালোবাসা আছে, বা অন্তর আছে, তাই না? আবার ওইখানে ছেলেরাও দেখা যাচ্ছে যে বিভিন্ন ভাবে ট্রাই করবে তার কাছে অ্যাপ্রোচ করার জন্য। তো এই জন্য মানে সহশিক্ষা থাকা মানে হচ্ছে, মানে 99.99% এটা এটা শিওর যে সামহাও কোনো না কোনো
আপনার হারাম অ্যাক্টিভিটিজ এর মধ্যে আপনার ইনভলভ হইতেই হবে, যেটা জিনার দিকে নিয়ে যাবে। ঠিক আছে, আজকে আপনি লেকচার শিট শেয়ার করবেন তাদের সাথে, পরের দিন একটু প্রয়োজনে ক্লাসের রুটিন জানার জন্য মেসেজ করবেন। এইটা দীর্ঘ 4টা বছর যখন আপনি ইউনিভার্সিটিতে পড়বেন, তো একটু 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 করে 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 এই ধরনের ফ্রেন্ড জোন তৈরি হয়। তারপরে হচ্ছে এভাবে আস্তে আস্তে গেট টুগেদার পার্টি, হ্যাঁ, তারপরে হচ্ছে মানে শিক্ষা সফর টফর, এই ধরনের হাবিজাবি তো আছেই। তো এগুলা এগুলা খুবই চ্যালেঞ্জিং, খুবই চ্যালেঞ্জিং বিষয়। আর আমাদের সমাজে বর্তমানে প্রত্যেকের হাতে হাতে মোবাইল ফোন। আহ এটা চাইলেও আপনি এখন কি করতে পারবেন না, আপনার কলেজগামী বা হচ্ছে আপনার ভার্সিটিগামী ছেলে মেয়েদেরকে কখনোই আপনি এগুলা থেকে নিরস্ত করতে পারবেন না। এটা দরকার, তার পড়ালেখার স্বার্থে, কমিউনিকেশনের স্বার্থেই দরকার। তো ওই মোবাইলের মাধ্যমে যে কত কি হচ্ছে, বা সোশ্যাল মিডিয়ার থ্রুতে যে কত ধরনের পসিবিলিটি তৈরি হচ্ছে, তো সেইটা অনেক সময় বাবা মারা বুঝতেও পারে না এই জিনিসগুলো। ঠিক আছে, তো এই জন্য দেখা যায় যে রাস্তাঘাটে অনেক এ ধরনের, ক্যাম্পাসে এ ধরনের বিভিন্ন জিনিস দেখা যায়, বোরকা পরা সবকিছু ঠিক আছে, এমনকি হাত মোজা পা মোজা পরা। তারপরে দেখা যাচ্ছে যে তারা দেখা যাচ্ছে যে মানে খুব ফ্রেন্ডলি পুরুষদের সাথে কথা বলতেছে, হ্যাঁ, কোনো একদম সেফ ফিল করতেছে। তারপরে হচ্ছে আপনার কোনো ধরনের ইসের বালাই নাই, তাদের সঙ্গে নির্জনে আছে। ঠিক আছে, তো এটাকে খুব সহজভাবে দেখা হচ্ছে, তারা মনে করছে আমি তো কোনো খারাপ কিছু করতেছি না। ঠিক আছে, তো এই জিনিসগুলো মানে এই জন্য রাষ্ট্রীয়ভাবে এবং সামাজিকভাবে ইসলাম প্রতিষ্ঠিত হওয়াটা এই জন্য জরুরি, মানে এতটা জরুরি যে এই যে জিনিসগুলো আছে যেগুলো আসলে ব্যক্তি পর্যায়ে আপনি চাইলেও কি করতে পারবেন না, সমাধান করতে পারবেন না। আপনি চাইলেও কি করতে পারবেন না, আপনি হয়তো আপনার সন্তানকে একদম অশিক্ষিত বানায় বসে রাখতে হবে, কারণ আপনি কি শিখাবেন তাকে, কতটুকুই বা শিক্ষা দিতে পারবেন বর্তমান সময়ে চলতে হলে। ঠিক আছে, কেউ যদি মানে আপনার আহ মানে ছেলে মেয়েকে তো আপনি বিয়ে দিতে পারবেন না যদি তাকে সেভাবে শিক্ষা না দেন। চাকুরি বা কাজকর্ম তো আরো পরের ব্যাপার, পরে দেখলাম সেগুলো। ঠিক আছে, তো সমাজের প্রয়োজনে, সামাজিক তাগিদে, ব্যক্তি তাগিদে আপনার কি করতে হবে, শিক্ষা দিতে হবে। তো আবার শিক্ষা জিনিসটা এমন, এটা একটা কমিউনাল বিষয়, এটা আপনি পার্সোনালি দিতে পারবেন না। তাই না, কয়জন মানুষের কয়জন মানুষ এই এফোর্ড করতে পারবে যে সে হোম স্কুলিং করবে, একদম বাসায় বসে টিচার এসে এসে পড়াবে একদম সুন্দরভাবে। কয় কয়টা মানুষ এভাবে এফোর্ড করতে পারে? সবাই তো আর ইলন মাস্ক না, তাই না? তো এই জন্য আহ, আপনার প্রয়োজনে আপনার বাইরে যেতে হচ্ছে, কিন্তু যখন রাষ্ট্র আপনাকে হেল্প করবে না আপনার দিন পালনে, যখন সমাজ আপনাকে হেল্প করবে না আপনার দিন পালনে, তখন সেটা খুব কঠিন, খুবই কঠিন হয়। হ্যাঁ, খুবই কঠিন হয়। ব্যক্তি জীবনে আপনি আপনার নামাজটা হয়তো ঠিক মতো পড়তে পারবেন, কিন্তু এই যে জিনিসগুলো, শিক্ষা ব্যবস্থায় পর্দা, তারপরে হচ্ছে আপনার মার্কেট, তারপরে হচ্ছে ব্যবসা বাণিজ্য, ব্যাংকিং ব্যবস্থা, এই সব কিছুর ক্ষেত্রে এইখানে একজন মানুষের দ্বারা আপনি চাইলেও কখনো কি করতে পারবেন না, হারাম থেকে বাঁচতে পারবেন না, যদি রাষ্ট্র সেখানে হস্তক্ষেপ না করে, রাষ্ট্র যদি সে সুযোগ না করে দেয়। তো এই জন্য অনেকে মনে করেন যে কি দরকার হুজুরদের রাজনীতি করা, অথবা হচ্ছে আপনার এটা নিয়ে মানে কে এমপি হোক, কে মন্ত্রী হোক, কে প্রধানমন্ত্রী হোক, এটা কি আসে যায়, আমাদের কাজ নামাজ রোজা করব, ব্যাস, আল্লাহ বিল্লাহ করব, ব্যাস, শেষ হয়ে গেল। কি রাষ্ট্র চালানো না চালানো, নিয়ম নীতি, ওইগুলো নিয়ে আমাদের দরকার কি? তো সমস্যাটা এই জায়গায়। হ্যাঁ, ইসলাম যদি শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়া হইতো আর কোরআন তেলাওয়াত হইতো, তাহলে কোনো সমস্যা ছিল না। ঠিক আছে, তাইলে আপনার রাজনীতিরও কোনো দরকার নাই, মানে পলিটিক্যাল ইসলামেরও কোনো দরকার নাই, ওই ধরনের কোনো বিষয়ের দরকার নেই। আপনি জাস্ট 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনার কিসে কি আসে যায় যে কে প্রধানমন্ত্রী হইলো আর কে রাষ্ট্রপতি হইলো আর কে হচ্ছে এমপি মন্ত্রী হইলো, আপনার কি দরকার তাতে? আপনার তো শুধু 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার। কিন্তু 5 ওয়াক্ত নামাজের বাইরে জীবনের প্রতিটা ক্ষেত্রে যখন ইসলাম মানতে যাবেন, যে আপনি চাইবেন যে আপনার একটা সন্তান সে ইসলামী পরিবেশে সে কি করুক, শিক্ষা লাভ করুক, সেই ইসলামী পরিবেশে চাকরি করুক, তার চাকরি ক্ষেত্রে কোনো ঘুষ সুদের মানে ইনভলভ হবে না। একজন মানুষ, আমি ব্যবসায়ী, ব্যবসা করতে গিয়ে সেখানে কোনো ধরনের হারাম ট্রানজেকশনে আমি বাধ্য নই। ঠিক আছে, বাধ্য হয়ে আমি সুদ নিতে হচ্ছে না, সুদ দিতে হচ্ছে না, অথবা বাধ্য হয়ে আমার এমন কোনো কন্ট্যাক্ট করতে হচ্ছে না যেটার মধ্যে হারাম ইনভলভ আছে। ঠিক আছে, তো এই ধরনের জিনিস যখন আপনি চাইবেন, তখন সামাজিক ভাবে এবং রাষ্ট্রীয় ভাবে আপনার ইসলাম প্রতিষ্ঠিত থাকতে হবে, কিছু করার নাই এখানে। মানে দেয়ার ইজ নো আদার অ্যারাউন্ড, না, নো আদার ওয়ে অ্যারাউন্ড, এখানে অন্য কোনো ধরনের পথ খোলা নাই। ঠিক আছে, তো এই জন্য রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত যদি হয়, তাহলে সব কি হবে, প্রত্যেকটা সেক্টর, একটা মানুষ, একটা মহিলা গার্মেন্টস এ কাজ করবে, করবে,
কোনো সমস্যা নাই, কিন্তু তার জন্য কি থাকবে, সেপারেট জায়গা থাকবে, তার সুপারভাইজার একজন মহিলা হবে, এবং পর্দার ব্যবস্থা থাকবে, যে ওই জায়গায় কোনো ধরনের পুরুষ প্রবেশ করতে পারবে না, এবং তার নামাজের টাইমে তাকে বিরতি দেওয়া হবে। তার, তো এটা রাষ্ট্র করবে, রাষ্ট্রই নিয়ম করবে যে এটা করতে হবে গার্মেন্টস সেক্টরের মানুষদের। ঠিক আছে, যে প্রত্যেকটা জবের ক্ষেত্রে মহিলাদেরকে ওই সিকিউরিটি দিতে হবে, তাদের পর্দার ব্যবস্থা করতে হবে, তাদের নামাজের জায়গা দিতে হবে। তারপর হচ্ছে প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান ওই ওই সিস্টেমে চলে আসবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোই পুরুষ মহিলা, মহিলাদের জন্য মহিলা টিচার, পুরুষের জন্য পুরুষ টিচার, আলাদা আলাদা সেপারেট রুম, সেপারেট সেকশন, এইভাবেই সবকিছু হবে, এইটাই নিয়ম হবে। কেউ যদি এভাবে প্রতিষ্ঠান করতে পারে করবে, নাহলে করবে না। এইভাবে রাষ্ট্র বাধ্য করবে। যদি রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম থাকে এবং যারা ইসলাম মানতে চায় তারা যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, ঠিক আছে, তখন দেখা যাচ্ছে কি আপনার কোনো টেনশন করতে হবে না যে আপনার আপনার বাচ্চা সে স্কুলে গেলে কি করলো না করলো, কার সাথে মিশলো, সুযোগই নাই সেখানে। ঠিক আছে, তার সব ফ্রেন্ড ক্লাসমেট তখন তার জেন্ডারের মানুষই থাকবে, বাইরের মানে এক্সট্রা মানে অন্য কোনো জেন্ডারের মানুষের সাথে তার কন্টাক্টের সুযোগ নাই। ঠিক আছে, আপনি একটা সোশ্যাল সিকিউরিটি তখন বিল্ড আপ হবে। এবং আহ, আপনি চিন্তা করেন তাহলে সেই পরিবেশটা কেমন হবে। তো এইটার জন্য, এই জন্য মানে পলিটিক্যাল ইসলাম জরুরি এবং রাষ্ট্রীয়ভাবে ইসলামী ব্যবস্থা হওয়াটা জরুরি। ঠিক আছে, আদারওয়াইজ সেকুলার সিস্টেমে কখনোই আপনি কি করতে পারবেন না, কখনোই আপনি ইসলাম পরিপূর্ণ ফলো করতে হবে না। আপনার ইসলামকে কাট করতে 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 এটাকে একটা মিনিমাইজ পর্যায়ে নিয়ে আসতে হবে, শুধু নামাজ রোজা মাথায় টুপি দেওয়া, ব্যাস এটাই হচ্ছে আপনার ইসলাম, এর বাইরে কোনো ইসলাম নাই। ঠিক আছে, তো এই জন্য আমরা দেখি যে ইউনিভার্সিটিতে আমাদের বোনরা যখন পরীক্ষা দিতে যায়, তো তখন কি হয়, তাদের আইডেন্টিটি প্রবলেম হয়। তো ভার্সিটির কথাও ঠিক আছে, ভার্সিটিরা বলবে যে কেউ যদি হিজাব পরে নেকাব পরে আসে, তাহলে আমি আমি বুঝবো কিভাবে যে এই যে সেই স্টুডেন্ট, যে স্টুডেন্ট এর পরীক্ষা দেওয়ার কথা, এখানে তো অন্য কেউ আসতে পারে তার বদলে, তাই না? তো তা চেক আপ করতে হবে। এখন চেক আপ কে করবে, সেখানে গার্ড, পুরুষ টিচার। তো এখন কি করবেন, এই যে ইস্যুগুলো, তো এটা কখনো সেকুলার রাষ্ট্রে সম্ভব না। এটা তখনই সম্ভব যখন হচ্ছে একটা আপনার ইসলামী সরকার হবে এবং তারা তারা চাইবে যে এই সিস্টেম গুলো মানে করতে। ঠিক আছে, তখন দেখা যাচ্ছে যে পুরুষদের আলাদা পরীক্ষা হচ্ছে, মহিলাদের আলাদা পরীক্ষা হচ্ছে, আলাদা এক্সাম হল, মহিলাদের গার্ড যারা তারাও মহিলা, এক্সামিনারও মহিলা। তো তারা আপনার কি মানে নেকআপ কেন, নেকআপ খুলে রেখে তারা পরীক্ষা দিতে পারবে, কোনো সমস্যা নাই, কোনো ইনসিকিউরিটি ফিল করবে না, তাই না? তো এই যে যে বিষয়গুলো, মানে আমি অনেক কথা বললাম আজকে, কথাটা আসলো এই জন্য যে এই জন্য আমাদের সচেতনতা জরুরি, এবং আমাদের যে জায়গা থেকে চেষ্টা করতে হবে কিভাবে আমরা সামাজিক ভাবে এবং রাষ্ট্রীয়ভাবে ইসলামকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি। এটা আমাদের সবার কল্যাণের জন্য এবং সবার স্বার্থে। ঠিক আছে, এখানে এমন মানে কেউ নাই যে যদি অমুক ক্ষমতায় আসে বা তমুক ক্ষমতায় আসে তাইলে কি হবে, মানে আমার পরিবার থেকে অমুক দল করে এই জন্য আমরা কি করব, ওইটাই চাচ্ছি। আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, ইত্যাদি ইত্যাদি। আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, যতদিন না সামাজিক ভাবে রাষ্ট্রীয় ভাবে ইসলাম প্রতিষ্ঠিত হচ্ছে, ততদিন কেউই পরিপূর্ণভাবে ইসলাম ফলো করতে পারবে না, এটা অসম্ভব। ঠিক আছে, অসম্ভব। আপনার মেয়েকে আপনি বলবেন যে আমার মেয়েকে আমি মহিলা কলেজে দিব, তো ওইখানে কি সব টিচার মহিলা, মানে সব টিচার মহিলা? আপনি কি, আপনার ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হচ্ছে না? আপনার কি মানে চাকরিতে যাইতে হচ্ছে না? আপনার কি কি বলে, মানে এই বিভিন্ন বিষয় আপনি যখন চিন্তা করবেন, ঠিক আছে, তখন দেখবেন যে আপনি পরিপূর্ণভাবে ইসলাম পালন করতে পারছেন না। আমাদের এখন সিচুয়েশনে পড়ে আমরা এখন কি করতে, কম্প্রোমাইজ করছি আমাদের রিলিজিয়নের সাথে, আমাদের দিনের সাথে। কিন্তু যেটা একটা টেম্পোরারি বিষয়, মানে কম্প্রোমাইজ আপনি কতক্ষণ করবেন, যতক্ষণ আপনি না পেরে থাকতে পারছেন। কিন্তু এটা কোনো আইডিয়াল সিচুয়েশন না, এখান থেকে আমাদের বের হতে হবে। এবং বের হওয়ার জন্য সবার আগে যেটা দরকার, আমাদের প্রত্যেকেরই সচেতন হতে হবে। ঠিক আছে, এই সচেতনতা যদি আমাদের না থাকে তাহলে কোনোদিনও সম্ভব না পরিবর্তন আসার। যাই হোক, তো জিনার ব্যাপারে কোরআন এবং হাদিসের ব্যাপারগুলো আমরা দেখলাম। জিনার অনেক আপনার ইয়া আছে, অপকারিতা আছে, ক্ষতির দিক আছে। মানুষের ইমান দুর্বল হয়ে যায়, যেটা আমরা দেখলাম যে মানুষের ইমান চলে যাওয়ার কথা বলা হয়েছে, যে জিনা যখন করে মানুষ তখন তার ইমান থাকে না। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার মানসিক অশান্তি, উদ্বেগ তো থাকেই। জিনা বেড়ে যাওয়ার ফলে লজ্জাহীনতা চলে আসে সমাজে, এবং ব্যক্তি পর্যায়ে শারীরিক বিভিন্ন রোগ হয়। এই যে বর্তমানে নানান ধরনের, বিশেষ করে পশ্চিমা দেশে যেভাবে এইডস, তারপরে হচ্ছে গনোরিয়া, সিফিলিস, এ ধরনের যে রোগ, হ্যাঁ, তো এগুলাকে আপনার মানে এসটিডি বলে, সেক্সুয়াল
কি জানি বলে, ট্রান্সমিটেড ডিজিজ এ ধরনের। অর্থাৎ মানে দেখা যাচ্ছে যে জিনা যখন, ব্যভিচার যখন ছড়িয়ে পড়বে, তখন তো যে যার সাথে যা খুশি তাই করবে। তো এর রোগ ওর কাছে যাবে, ওর রোগ ওর কাছে যাবে, এটাই স্বাভাবিক। এভাবেই পশ্চিমা কালচারে আমরা দেখি যে এইডস এর ব্যাপক ছড়াছড়ি। ঠিক আছে। তারপরে পারিবারিক বিভিন্ন ক্ষতি, পরিবার ভেঙে যাচ্ছে জিনার কারণে। আপনি একটা মানুষ যদি, সে যদি বিয়ে না করে তার শারীরিক চাহিদা মেটাতে পারে, তাহলে সে কেন বিয়ে করবে? কেন তো সে মোহর দিবে? কেন সে আপনার আরেকজনের দায়িত্ব নিবে? কেন সে একজনের সাথে কমিটেড থাকবে? তার তো যেখানে খুশি সেখানেই সে তার প্রয়োজন পূরণ করতে পারছে, তাই না? তো এই জন্য দেখা যাচ্ছে যে পরিবার প্রথা নষ্ট হয়ে যায়, যেটা পশ্চিমে হয়েছে। সেখানে ফ্যামিলি ভ্যালুজ বলতে এখন আর কিছু নাই, অবশিষ্ট নাই। সন্তানদের ভবিষ্যৎ নষ্ট হয়, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। বংশ পরিচিতি বিলুপ্ত হয়ে যায় জেনার ফলে। এখন পশ্চিমা দেশে কোন, মানে ওইখানে আলাদা কোর্টই আছে আপনার, শুধুমাত্র এই কাজগুলো করে। শুধুমাত্র তারা ডিএনএ টেস্ট করে আর কার বাবাকে সেটা নির্ধারণ করে, মানে যেটা আমাদের দেশে আপনি কল্পনা করতে পারবেন না। ঠিক আছে। আমেরিকায় মানে এই ব্যাপারে মানে আলাদা কোর্ট আছে, যে সেখানে আপনি মানে দেখা যাচ্ছে যে বাবা, সে অভিযোগ করে যে আমি কি আসলে আমার সন্তানের বাবা কিনা সেটা দেখার জন্য। ঠিক আছে। এবং দেখা যায় যে ডিএনএ টেস্ট করে যে এর বাবা না। তো এই ধরনের প্রচুর ঘটনা ঘটছে। ঠিক আছে। বংশ পরিচিতি বিলুপ্ত হয়ে যাচ্ছে, মায়ের নামে মানুষ বড় হচ্ছে, কারণ বাবাকে সেটাই জানে না। তো এই ধরনের বিভিন্ন ইস্যু তৈরি হয়, সামাজিক ক্ষতি, বিভিন্ন ধরনের নৈতিক অবক্ষয় সমাজে ছড়িয়ে পড়ে, আইন শৃঙ্খলার অবনতি ঘটে। মানে তারপরে হচ্ছে আল্লাহর গজব তো আছেই বিভিন্ন ভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের প্রতি তার ক্রোধ, তার রাগ, তার যে গজব, সেটা বিভিন্ন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ভূমিকম্প, তারপরে হচ্ছে আহ আপনার এই ধরনের কি বলে ওয়াইল্ড ফায়ার, তারপরে এই ধরনের বিভিন্ন জিনিসের বিভিন্ন ধরনের আপনার সমস্যা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সতর্ক করার চেষ্টা করেন, এবং এই দুনিয়াতে আহ কিছুটা শাস্তি দিয়ে দেন। ঠিক আছে। তো এই হচ্ছে সামাজিক ক্ষতি। আমরা যদি এগুলো থেকে বাঁচতে চাই, তাহলে অবশ্যই প্রথমত তাকওয়ার কোনো বিকল্প নাই। একটা মানুষ, আর তাকওয়ার মূল ভিত্তি হচ্ছে আল্লাহ এবং পরকালে বিশ্বাস। ঠিক আছে। তাকওয়ার মূল ভিত্তি হচ্ছে আল্লাহ এবং পরকালে বিশ্বাস। আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন, পরকালে বিশ্বাস করেন, তাহলে আহ অবশ্যই পৃথিবীর যে কোনো কাজ আপনার জন্য সহজ হবে, যে কোনো কঠিন বিষয় আপনার জন্য সহজ হবে। কারণ আপনার মনে হবে যে আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন, আল্লাহ জানছেন, আল্লাহ এই মুহূর্তে আপনাকে অবজার্ভ করছেন। ঠিক আছে। তো আপনার কোনো ফ্যামিলি মেম্বার যদি আপনার দিকে এখন তাকিয়ে থাকতো, সিসি ক্যামেরা থাকতো, আপনি কি যে কাজটা করছেন সেটা কি করতে পারতেন? তাই না? তো আমরা অনেক সময় ভয় করি যে আমাদের এটা মানুষ জেনে ফেলবে, ওটা জেনে ফেলবে, কিন্তু আল্লাহ কিন্তু সবকিছুই জানছেন, সবকিছুই দেখছেন। তো আমরা ওইভাবে ফিল করতে পারি না, কারণ আমাদের ইমানের দুর্বলতা, তাই না? তো আল্লাহর ভয়টা অন্তরে রাখা, পরকালের জবাবদিহিতার বিষয়টা সামনে রাখা, যে পরকালে আল্লাহর সামনে আমাকে জবাবদিহি করতে হবে। তো এই পরকাল এবং আল্লাহর ভয়, এই দুইটা জিনিসের প্রতি যদি আমাদের বিশ্বাস থাকে, তাহলে সবকিছু থেকে বেঁচে থাকা সম্ভব। তো এই জন্য আল্লাহর স্মরণ সবসময় রাখা, তার শাস্তির ভয় করা, পরকালের অ্যাকাউন্টেবিলিটি সেটা মাথায় রাখা, এইটার মাধ্যমে আমরা শুধুমাত্র জিনা না, যে কোনো ধরনের গুনাহ, অপকর্ম, অন্যায়, অবিচার থেকে আমরা নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো। ঠিক আছে। দৃষ্টি নিয়ন্ত্রণ, এটা খুব বড় একটা বিষয়। বর্তমান সময়ে এটা অনেক বেশি প্রযোজ্য, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অন্যান্য অ্যাপস এর মাধ্যমে আমরা দেখি যে আপনি না চাইলেও অশ্লীল দৃশ্য আপনার সামনে চলে আসছে, বেপর্দা মহিলারা চলে আসছে, বা গান বাজনা নাচ এগুলো চলে আসছে, আপনি না চাইলেও চলে আসছে, তাই না? তো যতটা সম্ভব সেগুলো কম ব্যবহার করা, এবং অশ্লীল দৃশ্য দেখা থেকে বিরত থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী পুরুষ উভয়কেই তাদের দৃষ্টি অবনত রাখতে নির্দেশ করেছেন। কারণ দৃষ্টি খারাপ মানে হচ্ছে জিনার দিকে সেটা ধাবিত করবে। ঠিক আছে। প্রথমে মানুষ চোখ দিয়ে দেখে, তারপরে অন্তরে ভালো লাগে, তারপরে হচ্ছে মনে চাহিদা তৈরি হয়, ব্রেন দিয়ে মানুষ প্ল্যান করে, তারপরে হচ্ছে সে আপনার সেখানে পদক্ষেপ নেয় বা সেই কাজে যায়। তো সর্বপ্রথম যে জিনিস সেটা হচ্ছে চোখ, মানে একদম প্রথমে চোখ। ঠিক আছে। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে সূরা নূরের মধ্যে আপনারা দেখবেন যে সব জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জিনার কথা, সবার আগে বলেছেন যে চোখ, 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 দৃষ্টি অবনত করতে। ঠিক আছে। নারী এবং পুরুষ উভয়ের দৃষ্টি অবনত করেন, দৃষ্টিটাই মেইন। প্রথমে চোখের দেখা ভালো লাগে। এখন তো ওই যে আপনার কি বলে লাভ এট ফার্স্ট সাইট, মানে প্রথম দেখায় ভালোবাসা, এই ধরনের কথা আছে মানুষের মধ্যে, ইত্যাদি ইত্যাদি। তো এটার কারণই হচ্ছে এই যে দৃষ্টিটাই মূলত
আপনার সকল অনিষ্টের মূল এই জায়গা থেকে শুরু হয় মূলত। হ্যাঁ, আর আল্লাহর বিধান মেনে চলা, বিশেষ করে পর্দার ব্যাপারে শালীনতা রক্ষা করা। হ্যাঁ, এমন মানে ইসলামী শরীয়ত অনুযায়ী পর্দা করা। হ্যাঁ, পর্দার মধ্যে এমন 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 ড্রেস আপ না করা, এমন বোরকা না পরা, এমন হিজাব না পরা যেটা অন্যকে আকৃষ্ট করে এবং মানুষ বাধ্য হয় আপনার দিকে তাকাইতে। ঠিক আছে, তো এটা এক ধরনের ধোঁকাবাজি, ধোঁকা দেওয়া। পর্দার মূল উদ্দেশ্যই হচ্ছে যেন আপনি অন্যের দৃষ্টি থেকে নিজেকে রক্ষা করতে পারেন, যেন আপনার সৌন্দর্যকে আপনি কি করতে পারেন, লুকাতে পারেন, সেটাই মূলত পর্দা, তাই না? তো আপনি যদি এমন গর্জাস ড্রেস পরেন, আপনি যদি এমন মানে চমৎকার ঝলমলে এবং কালারফুল, হ্যাঁ, অথবা এমন ফিটিং আপনি বোরকা পরেন, যেটা মানে আপনার দিকে না, বোরকার দিকে মানুষ তাকিয়ে থাকবে, ওইটাই দেখবে যে ওয়াও কি সুন্দর, তাইলে এটা কি হইলো ব্যাপারটা? ঠিক আছে, তো ওইটাই তো মানুষকে আরো বেশি আকৃষ্ট করবে। তো এই জন্য এই ব্যাপারগুলো মূলত আল্লাহর তাকওয়া ভয় রেখে, অন্তরে তাকওয়া রেখে এই এই ড্রেস আপ করা। ঠিক আছে, তারপর হচ্ছে অশ্লীলতা পরিহার, অশ্লীল বই, ম্যাগাজিন, মুভি, গান, ইন্টারনেট, এই ধরনের জিনিসগুলো থেকে বিরত থাকা। বিবাহকে সহজ করা, বিবাহের উদ্যোগ নেওয়া। যুবক যুবতী যাদের সামর্থ্য আছে, মানে তাদের প্রাপ্তবয়স্ক হলেই বিয়ে দিয়ে দেওয়া উচিত। ঠিক আছে, বাবা মায়ের। কারণ হচ্ছে বিবাহ, আল্লাহ সাল্লাম বলেছেন বিবাহ চোখ এবং লজ্জাস্থানের হেফাজতকারী। হ্যাঁ, বিবাহের কারণে কি হয়, মানুষের প্রয়োজন পূরণ হয়, তার খারাপ অন্যদিকে তার দৃষ্টি যায় না। ঠিক আছে, হারাম দিকে আর দৃষ্টি যায় না, কারণ সে যা চাচ্ছে সেটা তো সে হালাল ভাবেই পাচ্ছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নেক সঙ্গ। হ্যাঁ, আপনার ফ্রেন্ড সার্কেল সবার যদি গার্লফ্রেন্ড থাকে, তখন আপনারও মনে হবে যে না, আমারও একটা দরকার, তাই না? আপনার বান্ধবী যারা আছে সবারই যদি বয়ফ্রেন্ড থাকে, তখন আপনার মনে হবে যে ও, এটা তো আর খারাপ কিছু না। এটাই বাস্তবতা। তো এই জন্য আহ নিজেরা এবং সন্তানদের জন্য ওই সঙ্গ খুঁজে নেওয়া, খুঁজে মানে ওই ফ্রেন্ড সার্কেল যারা হচ্ছে মসজিদে যায়, যারা হচ্ছে আল্লাহকে ভয় করে, যারা হচ্ছে কোরআন হাদিসের জ্ঞান আছে যাদের, হ্যাঁ, যারা নিজেদের এলেম অনুযায়ী চলার চেষ্টা করে, তো এই ধরনের ফ্রেন্ড সার্কেল থাকাটা জরুরি। তাহলে নিজে চাইলেও আমি কি করতে পারবো না, ভুল পথে যেতে পারবো না। ঠিক আছে, তো এর পাশাপাশি মিডিয়া ও প্রযুক্তির প্রভাব, এটা খুব মানে আমরা দেখি যে জিনা এখন নর্মালাইজ, তাই না? আমরা দেখি সব জায়গায় জিনা, ব্যভিচার ছড়িয়ে পড়েছে, সেটা বিভিন্ন কারণে। এর একটা বড় কারণ হচ্ছে অশ্লীলতার সহজলভ্যতা। খুব মানে আপনি দেখেন, একটা মানুষ আজ থেকে 500 বছর আগের কথা কল্পনা করেন, 500 বছর আগের কি বলবো, মানে আপনি 50 বছর আগের কথা চিন্তা করেন। তো একটা মানুষ ধরেন সে একা আছে, বা হচ্ছে একটা সমাজে আছে, একটা সাধারণ মানুষ, সে কি গুনাহ করবে? মানে ধরেন আপনি একা বাসার মধ্যে আছেন, বা আপনার সন্তান আপনার সাথে আছে, সে কি গুনাহ করবে? সে যতক্ষণ ঘরে আছে, বাইরে গিয়ে কি করে না করে সেটা পরের বিষয়। সে যতক্ষণ বাসায় আছে, তার তো গুনাহ করার কোনো সুযোগ নাই, তাই না? কি করবে সে? কিন্তু এখন দেখেন বর্তমানে তার আছে মোবাইল আছে, তার মানে মোবাইল দিয়ে সে যে কোনো ধরনের অশ্লীল কন্টেন্ট দেখতে পারতেছে, পর্নোগ্রাফি দেখতে পারতেছে, তারপরে হচ্ছে অন্য বিপরীত লিঙ্গের মানুষের সাথে কথা বলতে পারতেছে, ভিডিও কল করতে পারতেছে, আহ তারপরে হচ্ছে কত কিছুই করতে পারতেছে সেই ছোটবেলা থেকে। সে তার মধ্যে এই ধরনের অ্যাভেলেবিলিটি আছে, মোবাইল আছে, কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, ইন্টারনেট আছে। তার মানে হচ্ছে দুনিয়ার সবকিছু সে ঘরে বসে করতে পারতেছে, তাই না? মানে সে একটা ঘন্টার মধ্যে, মানে কি বলবো আর, মানে একটু জাস্ট ইসের জন্য বলি যে একটা মানুষ তার আগে, একটা মানুষ ধরেন তার মানে মডার্ন টাইমের পূর্বে সময় কোনো একটা মানুষের কথা কল্পনা করেন, যে তার সারা জীবনে যত সুন্দরী মেয়ে দেখেছে, এখন একটা মানুষের দ্বারা আধা ঘন্টার মধ্যে সেই সমস্ত, তার থেকে আরো ভালো সুন্দরী, তার থেকে আরো বেশি পরিমাণ মেয়ের মানে কি করতে পারে, উলঙ্গ ছবি সে দেখতে পারে। এমন একটা সময় আমরা বাস করছি, চিন্তা করতে পারেন? তো এটা কতটা ভয়ানক, কতটা ভয়ানক। তো এইটা আমরা অনেক সময় মনে করি যে আমার সন্তানরা বোধহয় কোনো সমস্যা নাই, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনি হয়তো জানেন না, কিন্তু হয়তোবা তার মোবাইল বা তার ইসের মধ্যে তার এই ধরনের অনেক সমস্যা আছে, যেটা আস্তে আস্তে তাকে আরো বড় সমস্যার দিকে নিয়ে যাবে। ঠিক আছে, তো এই জন্য
খেয়াল রাখা, চোখ কান খোলা রাখা বাবা মার। তাদেরও একটু পড়াশোনা করা দরকার এই সব বিষয়ে। এখন তো অনেক সহজ হয়েছে, অনেক বিষয় আপনি চাইলে ইয়া করতে পারেন। কি বলে, রাউটারের মধ্যেও আপনি কি ঠিক করতে পারেন, আপনি ওই যে গার্ড লাগাতে পারেন। ঠিক আছে, আমাদের যে কাহাভ গার্ড আছে, তারপরে হচ্ছে অন্যান্য অ্যাপ আছে, যেগুলো আপনি রাউটারের সাথে যদি অ্যাড করেন, তাহলে আপনার ওই রাউটারের সাথে যত ল্যাপটপ মোবাইল কম্পিউটার যুক্ত আছে, এইগুলো দিয়ে কি করা যাবে না, পর্নোগ্রাফি দেখা যাবে না, বা ওই ধরনের অ্যাডাল্ট কন্টেন্ট ঢোকা যাবে না। ঠিক আছে, তো বাবা মার উচিত এইগুলো করা। ঠিক আছে, প্রত্যেকটা ঘরে ওয়াইফাই সাথে ওই কাহাব গার্ড কানেক্ট করে দেওয়া, যাতে করে আপনার আহ, কি করতে না পারে, এই ওয়াইফাই এর মাধ্যমে যারা ইন্টারনেট ইউজ করছে তারা যেন কোনো ধরনের মানে ওই ধরনের ডার্ক সাইটে ঢুকতে না পারে। ঠিক আছে, তো তারপরে হচ্ছে আপনার টিভি সিরিজ, তারপরে হচ্ছে মুভি, এই ধরনের যে জিনিসগুলো, এগুলোর মাধ্যমে মানুষ কি হয়, আস্তে আস্তে তাদের মনে ভালোবাসার একটা ইয়া তৈরি হয়, এবং তারাও চায় যে কারোর সাথে কথা বলুক, যোগাযোগ করুক। হ্যাঁ, তো এই ধরনের জিনিসগুলো চলছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। আপনি চাইলেও এখন আপনার বলতে পারবেন না আপনার সন্তানকে যে ফেসবুক ইউজ করিস না বা এটা করিস না, ইত্যাদি ইত্যাদি। তো আমরা এমন একটা সিচুয়েশনে বলছি যেটা মানে ওভারঅল কথা হচ্ছে যে এটা খুবই চ্যালেঞ্জিং একটা জায়গা, চ্যালেঞ্জিং একটা সময়, যেটা মানে কল্পনার বাইরে। পৃথিবীর ইতিহাসে মানে এমন সময় আসছে কিনা জানা নাই, বর্তমান সময় যেই সময় আমরা বের আসছি, বা তথ্য প্রযুক্তির উন্নয়ন এমন পর্যায়ে গিয়েছে। ঠিক আছে, এটা 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 চোখ বুঝেই বলা যায় যে পৃথিবীর ইতিহাসে পূর্বে কখনো এমন হয় নাই, মানে এই সময়ের মতো কখনো হয় নাই, অ্যাটলিস্ট আমরা আমাদের জানা নাই। ঠিক আছে, আমাদের জানা নাই যেই যেই রকম অবস্থায় আমরা বর্তমানে আছি। তো এই জন্য এইটা একদম আহ, এটার কোনো প্রিসিডেন্স নাই। সুতরাং এই সময়টাকে খাটো করে দেখার সুযোগ নাই, এবং খেলাই ফেলাই পার করার সুযোগ নাই, এইটাকে সিরিয়াসলি নিতে হবে। বিশেষ করে যাদের সন্তান আছে, বাচ্চা আছে, এখন থেকে প্ল্যান করতে হবে ওর একটা ভালো ফিউচারের জন্য। আপনার যদি স্যাক্রিফাইস করতে হয় অনেক কিছু করবেন, কিন্তু আপনার সন্তান আপনার দায়িত্ব। ঠিক আছে, তারপরে ধর্মীয় শিক্ষার অভাব, এটা অনেক বড় একটা বিষয়। ঠিক আছে, আমরা দিনের মানে দুনিয়াবি শিক্ষার ব্যাপারে যতটা সচেতন আমাদের সন্তানদের জন্য আর নিজেদের জন্য, আমরা ধর্মীয় জায়গায় ততটা গুরুত্ব দেই না, কোনোভাবেই না। সে যদি নাই জানে তার আল্লাহ কি বলছেন, আল্লাহর সাথে যদি তোর কানেকশনই না থাকে, তার যদি সম্পর্কই না থাকে, তাহলে সে গুনাহ থেকে বাঁচবে কিভাবে? মানে একটা আপনার বাচ্চাকে এই সময়ের সব থেকে মানে বড় যে বিষয়টা আপনি দিতে পারেন, সব থেকে বেস্ট যে গিফট আপনার পক্ষ থেকে হতে পারে তার জন্য, সেটা হচ্ছে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া, আল্লাহর ভালোবাসা তার অন্তরে দিয়ে দেওয়া। এটা যদি দিতে পারেন, তাহলে সে একা থাকুক, অন্য কারোর সাথে থাকুক, কোথায় থাকুক, এটা নিয়ে আপনার টেনশন করতে হবে না। ও নিজেই, আল্লাহ ওকে রক্ষা করবে, এবং ও নিজেই আল্লাহ মানে ওর তাকওয়ার মাধ্যমেই ও সেফ থাকবে। ঠিক আছে, তখন নানান ধরনের আপনার এই ধরনের ইউজ করা লাগবে না, অন্য কিছু, অন্য কোনো টেনশন করা লাগবে না। তো এই জন্য এটা খুব জরুরি যে ছোটবেলা থেকেই বাচ্চাকে দিনের জ্ঞান দেওয়া, এবং দিনের সাথে একটা কানেকশন তৈরি করে দেওয়া, এবং মানে আপনার কি বলে আল্লাহর সঙ্গে একটা কানেকশন তৈরি করে দেওয়া। ঠিক আছে, এই শিক্ষাটা ছোটবেলা থেকেই দিতে হবে, পারিবারিক ভাবে দিতে হবে, এবং বাচ্চাদেরকে লজ্জা, শালীনতা, এই জিনিসগুলো শেখাতে হবে। ঠিক আছে, কারণ হচ্ছে যদি আপনি আহ আপনার চালচলনে যদি শালীনতা এবং লজ্জা না থাকে, তাহলে আপনার বাচ্চাও কখনো সেটা শিখতে পারবে না, তাই না? তো ছোটবেলা থেকে এই শিক্ষাগুলো দেওয়া বাবা মার জন্য খুবই জরুরি। এর পাশাপাশি আপনার মুক্ত চিন্তা এবং স্বাধীনতার যে মানে আপনার ধারণা বর্তমানে আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, তাই না? যে যার খুশি আপনার যার যা খুশি তাই সে করতে পারবে। তারপরে হচ্ছে আপনার আহ এইভাবে মানে ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ আপনার হ্যান ত্যান হাবিজাবি সবকিছু বললে এখন ফ্রিডম ফ্রিডম অফ আপনার কি বলে আহ মানে সেক্সুয়াল অ্যাক্টিভিটিস, তার যৌন স্বাধীনতার নামেও সে যা খুশি তাই করছে। হ্যাঁ, তো এইটা মূলত যারা আল্লাহকে বিশ্বাস করে না, পরকালে বিশ্বাস করে না, যাদের সমাজ যারা সেকুলার চিন্তায় বিশ্বাসী, এটা তাদের জন্য প্রযোজ্য। ঠিক আছে, তারা মনে করছে এই জীবনটা মাত্র মারা মারা গেলেই তো শেষ, এই জীবনটাই একমাত্র জীবন, সুতরাং আমি যাতে ভালো লাগে, যেটা আমার মজা লাগে, যেটা করতে আমার পছন্দ হয়, সেটাই আমি করব। তো তার শারীরিক সম্পর্ক ভালো লাগে, তার অন্য বিপরীত লিঙ্গের মানুষের প্রতি তার আকর্ষণ আছে, সে এইটার উপরই তার জীবন।
ঠিক আছে, সে ওইখানে টাকা ব্যয় করছে, ওইটাই করছে, তার তো অন্য কোনো পারপাস নাই লাইফে, তার কোনো নিয়ম নীতি নাই, তার কাছে কোনো গড নাই, তার কাছে কোনো স্ক্রিপচার নাই, কোনো কোরআন নাই, কোনো বাধা নিষেধ কোনো কিছু নাই। কিন্তু আমরা তো এমন না। আমরা তো মুসলিম, এবং আমাদের সামনে তো একটা পারপোজ আছে, আমাদের একটা বিশ্বাস আছে, হ্যাঁ, একটা বাস্তবতা আছে আমাদের সামনে। এবং সেইটার জন্য আমরা এখন কি করছি, পরীক্ষা দিচ্ছি। সুতরাং আমাদের তো তাদের মতো পাগল হলে চলবে না, তাই না? তো এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যে এই বুঝটা আমাদের বাচ্চাদেরকে দেওয়া, এবং তাদেরকে বোঝানো যে স্বাধীনতা মানে স্বাধীনতা না, একজন মুসলিম কখনো স্বাধীন না। মুসলিম মানেই হচ্ছে সে তার স্বাধীনতা খর্ব করেই সে মুসলিম হয়েছে, মানে সে আত্মসমর্পণ করছে। তো আত্মসমর্পণ আর স্বাধীনতা দুইটা কখনো এক জিনিস না। তো মুসলিম মানে আত্মসমর্পণকারী, আল্লাহর কাছে মাথা পেতে দেওয়া। আর স্বাধীনতা মানে হচ্ছে যার যা খুশি তাই করা। একজন মুসলিম কখনোই স্বাধীন না, ঠিক আছে? আর রিলেশনশিপের সংজ্ঞায় চেঞ্জ করা হচ্ছে। রিলেশনশিপ মানে এখন বাবা মারাও সন্তানের মধ্যে, ও আমার সন্তান রিলেশনশিপ করে, ইত্যাদি ইত্যাদি, খুব নর্মাল বিষয় এগুলা, ঠিক আছে? তো এই জন্যে আস্তে আস্তে বাংলাদেশে ওইভাবে ই হচ্ছে, মানে আস্তে আস্তে দেখবেন এই জিনিসটা কয়েক বছরের মধ্যে আস্তে আস্তে দেখবেন, যদি আমরা সামাজিক ভাবে সচেতন না হই এবং সেটা যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে দেখবেন নেক্সট প্রজন্ম এসে আস্তে আস্তে কি করবে, পশ্চিমা কান্ট্রির মতো দেখবেন সেখানে লিভ টুগেদার হচ্ছে, ওপেন রিলেশনশিপে মানুষ আছে, হ্যাঁ, বিয়ে ছাড়া শারীরিক সম্পর্ক করছে, এটা কোনো সমস্যা দেখা হবে না এই জায়গায়। তো এই হচ্ছে বিষয়। তো এই জন্য আহ আমাদের সতর্ক হতে হবে, বিশেষ করে প্যারেন্টসদের, আমাদের বাচ্চাদেরকে এর হাত থেকে বাঁচাতে হলে। জিনার অনেক ক্যাটাগরি বললাম। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেছেন যে চোখ জিনা করে, সেই জিনাটা কেমন? চোখের জিনা হচ্ছে অবৈধ দৃষ্টি। কান জিনা করে, সেই জিনাটা হচ্ছে অবৈধ কিছু শোনা। জিহ্বার জিনা হচ্ছে অবৈধ কোনো কিছু বলা। হাতের জিনা হচ্ছে যেটা অবৈধ কোনো কিছু স্পর্শ করা। পায়ের জিনা হচ্ছে সেই দিকে হেঁটে যাওয়া, অবৈধ জিনার দিকে হেঁটে যাওয়া। আর অন্তর আকাঙ্ক্ষা করে, কামনা করে, ঠিক আছে, এটা হচ্ছে অন্তরের জিনা। তো এইভাবে আপনার সবকিছু জিনা আছে, চোখের জিনা, কানের জিনা, হাতের জিনা, তাই না? কোনো মানুষ, আপনি কোনো নারী বা পুরুষের দিকে আহ অশ্লীল মানে কামুক দৃষ্টিতে তাকানো, অথবা অশ্লীল দৃশ্য দেখা। হ্যাঁ, কানের জিনা যেটা হচ্ছে এই ধরনের কথাবার্তা শোনা, অশ্লীল কথাবার্তা শোনা, ঠিক আছে? তারপরে এইভাবে হাতের জিনা হচ্ছে স্পর্শ করা, হ্যাঁ। তো তেমনি ভাবে মুখের জিনা, মনের জিনা, হ্যাঁ। তারপরে আরেকটা বিষয় হচ্ছে অবাধ মেলামেশা, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। এটাকে আমরা খুব নর্মাল করে দেখি, ঠিক আছে? মানে এমন খুব মানুষ কম যে মেয়ে ভার্সিটিতে পড়ে বা কলেজে পড়ে তার কোনো ছেলে বন্ধু নাই, ঠিক আছে? বা যে ছেলে স্কুলে পড়ে, কলেজে পড়ে, তার কোনো মেয়ে বন্ধু নাই সার্কেলের মধ্যে। এটা 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 ভাবাই যায় না, চিন্তাই করা যায় না, ঠিক আছে? শুধুমাত্র বয়েজ স্কুল অথবা গার্লস স্কুল যেটা সেপারেট, হয়তোবা সেই জায়গায় কিছু থাকতে পারে। তারপরেও এটা এটা মানে দেখা যাচ্ছে কোচিং এ যাচ্ছে একসঙ্গে, বা অন্য কোনো ভাবে এটা হয়ে যায়, একই টিচারের কাছে প্রাইভেট পড়ছে। তো দেখা যাচ্ছে যে সামহাও তাদের একটা কি হয়ে যায়, কানেকশন তৈরি হয়ে যায়। কারণ ওই বয়সটা, টিনেজ যে বয়সটা, ওই বয়সটাই তারা চায় যে কিছু একটা সাথে কানেক্ট হইতে, ঠিক আছে? আর বর্তমান মানুষের ইমান এত শক্ত না যে এই অবস্থা, এই এত 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 মানে অ্যাভেলেবল অপরচুনিটি সামনে থাকা সত্ত্বেও সে নিজেকে রক্ষা করবে। এইটা বর্তমান যুগে এটা এটা খুবই কম, ঠিক আছে? তো এটা খুব বেশি। এই 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 জায়গাটাও এটাও এক ধরনের জিনা, ঠিক আছে? আল্লাহ রাসূল বলছেন, যখন কোনো পুরুষ এবং নারী নির্জন একত্রিত হয়, তখন তাদের তৃতীয় সঙ্গী হয় শয়তান। আর অশালীন পোশাক পরা, এটাও হাদিসের মধ্যে আছে যে একটা এক ধরনের মানুষ আসবে যারা কি করবে, পোশাক পরবে কিন্তু তারপরে উলঙ্গ থাকবে। অর্থাৎ এত টাইট পোশাক পরবে, অথবা হচ্ছে এত ট্রান্সপারেন্ট পোশাক পরবে, অথবা এত ছোট পোশাক পরবে, ঠিক আছে, যে তাদের পোশাক সত্ত্বেও তাদের মানে শরীর অবয়ব বোঝা যাবে, বা হচ্ছে তাদের প্রতি মানুষ আকৃষ্ট হবে। তো এইগুলো জিনার অন্তর্ভুক্ত। তো জিনা প্রতিরোধ ও প্রতিকারের ব্যাপারে আমরা কি করতে পারি? আমরা ধর্মীয় শিক্ষার প্রসার ঘটাতে পারি, পারিবারিক ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ, যেটা আলোচনা করা হয়েছে, মিডিয়া নিয়ন্ত্রণ, বিয়ে সহজ করা, তাই না? তারপরে হচ্ছে সামাজিক সচেতনতা, এই সব বিষয়গুলো জরুরি। জিনার শাস্তি ব্যাপারে এখানে একটু বলে নেই, সেটা হচ্ছে এখানে, যদিও এটা আমাদের খুব ইম্পর্টেন্ট বিষয় না, এটা হচ্ছে ইসলামিক আহ মানে বর্তমান সমাজে এটা প্রতিষ্ঠিত না, সুতরাং এটা বলেও লাভ নাই আসলে, ঠিক আছে? আর এটা ব্যক্তিগত ভাবে এগুলো
কার্য কার্যকর করাও যায় না, সুতরাং এটা মানে আমাদের জানার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। জিনাকারী সে যদি জিনা প্রমাণিত হয়, প্রমাণিত হওয়ার আলাদা সিস্টেম আছে, সেটা আলাদা ব্যাপার। তো তার অবিবাহিত হয় যদি, তাহলে তার হচ্ছে 100 বেত্রাঘাত করার হুকুম আছে। আর জিনাকারী যদি পুরুষ বিবাহিত হয়, তাহলে তার কি করতে হবে? পাথর মেরে তাকে হত্যা করতে হবে, মৃত্যুদণ্ড। তো তার মানে এতটা কঠোর ইসলাম। সব অপরাধী মৃত্যুদণ্ড দেয় নাই, খুব কম অপরাধী মৃত্যুদণ্ড দিয়েছে। ঠিক আছে, তার মধ্যে একটা হচ্ছে জিনা। সুতরাং মানে বলার অপেক্ষা রাখে না যে এটা কত গর্হিত একটা কাজ। আচ্ছা, দ্বিতীয় যে বিষয়টা আমাদের টপিক সেটা হচ্ছে সমকামিতা। ঠিক আছে, বাড়ার একটু ভুল আছে। তো এইটা এখন আপনার কি বলে, আহ জিনা আর এটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এই যে জিনাটা হয় বিপরীত লিঙ্গের সাথে, আর সমকামিতা যেটা সেটা হচ্ছে আপনার সেম জেন্ডার সেম লিঙ্গের মানুষের সাথে। ঠিক আছে, পুরুষ পুরুষ যৌন সম্পর্ক করা, স্থাপন করা, বা মহিলা মহিলা যৌন সম্পর্ক স্থাপন করা, সেটাই হচ্ছে সমকামিতা। ঠিক আছে, তো এটা ইউনানিমাসলি ইসলামিক শরীয়তে এটা নিষিদ্ধ। ঠিক আছে, এটা সর্বসম্মতক্রমে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং জিনার ব্যাপারটা এরকম যে আপনি যদি বিবাহ বহির্ভূত ভাবে করেন তাহলে সেইটা নিষেধ। বাকি আপনি হালাল পন্থাও আছে, অর্থাৎ আপনি যদি বিবাহ করেন তাহলে সেটা হালাল। আর এইখানে সমকামিতার ক্ষেত্রে এটা হালাল হওয়ার কোনো সুযোগ নেই। ঠিক আছে, কারণ ইসলামে এটা দেখা হয় মানুষের যে ফিতরাত, মানুষের যে ন্যাচারাল যে একটা আপনার একটা স্বভাব, প্রকৃতিগত যে স্বভাবটা, আল্লাহর সৃষ্টির যে নিয়ম, সেইটার অস্বীকার করায়। ঠিক আছে, আল্লাহ মানুষের জোড়া জোড়া সৃষ্টি করেছেন, পুরুষের জন্য মহিলা সৃষ্টি করেছেন। ঠিক আছে, তো সেই রুলটা ব্রেক করা এখানে, সেই নিয়মটা ব্রেক করা, এটাই হচ্ছে, এই জন্য এটার ভয়াবহতা অনেক বেশি। ঠিক আছে, আমরা যদি কোরআনের আয়াত দেখি সেখানে দেখবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আপনার আরাফের মধ্যে, শুআরার মধ্যে, সূরা হুদের মধ্যে লূত আলাইহিস সালামের কওমের ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন সেখানে। যে আহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে স্মরণ করো লূতকে, যখন সে তার কওমকে বললো যে তোমরা এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বের সৃষ্টি জগতে আর কেউ করেনি। ঠিক আছে, অর্থাৎ লূত আলাইহিস সালামের কওম হচ্ছে প্রথম সম্প্রদায় যারা মানে এইটা ইন্ট্রোডিউস করে বা এই ধরনের কার্যকলাপে প্রথম জড়িত হয়। ঠিক আছে, তো এইটা এটা যে কত ঘৃণ, এইটা কোরআন এবং হাদিসের ব্যাপারে দেখলেও আমরা বুঝতে পারি। আর হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রাসূল বলছেন যে যাকে তোমরা লূতের সম্প্রদায়ের কাজ করতে দেখবে, অর্থাৎ সমকামিতা করতে দেখবে, যে করবে এবং যার সাথে করা হবে, তাহলে উভয়কেই হত্যা করবে। ঠিক আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসূল বলেছেন। তো এই জন্য এইটা এমন একটা বিষয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সতর্ক করেছেন এবং লূত আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছেন। এমনকি লূত আলাইহিস সালামের জাতিকে মানে সমূলে পুরো জাতিকে নিঃশেষ করে দেওয়া হয়েছে, একদম ধ্বংস করে দেওয়া হয়েছে। তাদের পুরো জনপদ মাটির উপরে উঠিয়ে তাদেরকে মানে আবার নিক্ষেপ করা হয়েছে উল্টো করে, এবং তাদের উপর পাথরের বৃষ্টি বর্ষণ করা হয়েছে, একদম মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে যে মানুষদেরকে, শুধুমাত্র এই অপরাধের কারণে। ঠিক আছে, তো এই জন্য এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে এটা অনেক জঘন্যতম একটা অপরাধ। ইসলামী শরীয়তে এটার শাস্তিও অনেক অনেক আপনার কঠোর। ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মতে জিনার শাস্তি আর সমকামিতার শাস্তি এক। বাকি অন্য স্কলারদের মতে আহ সমকামিতার শাস্তি বিবাহ হোক, বিবাহিত হোক বা অবিবাহিত হোক, যে কোনো পরিস্থিতি রজমের শাস্তি, মানে হচ্ছে হত্যা করতে হবে। কোন কোন ফকি এইটাও বলছেন যে সমকামিতার শাস্তি হচ্ছে ওই লূত আলাইহিস ইসলামের সম্প্রদায়কে যেভাবে হত্যা করা হয়েছে, অর্থাৎ উপর থেকে নিক্ষেপ করা হয়েছে, তারপরে পাথর বর্ষণ করা হয়েছে, এদেরকেও তাই করা হবে। এদেরকে উপরের একটা উঁচু স্থান থেকে ফেলে দেওয়া হবে, তারপরে হচ্ছে পাথর নিক্ষেপ করা হবে। ঠিক আছে, তো এই বিচার ব্যবস্থা যদি এটা ইসলামী শরীয়ত যদি কার্যকর থাকতো সমাজে, তাহলে এটা হতো, আদারওয়াইজ তো সম্ভব না। তো আহ নানান ক্ষতি, ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমরা অনেক কুফল এবং ক্ষতি দেখতে পাই। হ্যাঁ, যেটা অলরেডি জিনার ক্ষেত্রে আলোচনা করেছি যে যৌনবাহিত নানান ধরনের রোগ, মানসিক অস্থিরতা, প্রাকৃতিক বিধানের লঙ্ঘন, এই জিনিসগুলো তো আছেই।
বংশ বিস্তার ব্যাহত হওয়া, হ্যাঁ, তারপরে হচ্ছে সামাজিক বিশৃঙ্খলা, আল্লাহর গজব, নৈতিক অবক্ষয়, এই সবকিছু এটার অন্তর্ভুক্ত। তো বর্তমানে আমরা যেটা দেখতে পাই, এটা খুব আলোচিত একটা বিষয়, যে এলজিবিটি কিউ, আপনারা শুনছেন হয়তো বা, হ্যাঁ, এলজিবিটি কিউ, এটা হচ্ছে আপনার মানে বর্তমানে একটা পশ্চিমা এজেন্ডা, মানবাধিকারের নামে আমাদের উপর সেটা চাপাই দেওয়া হচ্ছে, সারা বিশ্বে এটা চাপিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, যেখানে সমকামিতার আইন করতে হবে প্রত্যেকটা দেশে, তাদেরকে বৈধতা দিয়ে, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, সেম সেক্স ম্যারেজ, তারপরে হচ্ছে আরো বিভিন্ন ধরনের, এমনকি মানে মানুষের জেন্ডার চেঞ্জ করা, মানে পুরুষ মহিলা হয়ে যেতে পারবে, মহিলা পুরুষ হয়ে যেতে পারবে সে যদি চায়। তো এই ধরনের যেই রিডিকিউলাস কথাবার্তা আছে, সেটা এখন আন্তর্জাতিক ভাবে প্রত্যেকটা দেশের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, তারপরে যা অন্যান্য আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে মুসলিম দেশগুলোর উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। তো এই যে এলজিবিটি কিউ, এলজিবিটি, এল এ হচ্ছে আপনার লেসবিয়ান, হ্যাঁ, জি তে হচ্ছে গে, বি তে বায়োসেক্সুয়াল, টি তে হচ্ছে ট্রান্সজেন্ডার, কিউ তে হচ্ছে কুইয়ার। তো এই ধরনের অনেক সংজ্ঞা আছে, আলাদা আলাদা সংজ্ঞা আছে। তো এদের সমষ্টি আপনারা দেখবেন এই ধরনের বিভিন্ন আন্দোলন, তারপরে হচ্ছে আপনার মিছিল পশ্চিমা দেশগুলোতে, রংধনু ওদের হচ্ছে সিম্বল, হ্যাঁ, বিভিন্ন কালারের, মানে সাতটা না কয়টা কালার, না ছয়টা কালার যেন, ওইটা হচ্ছে ওদের সিম্বল। তো ওই ব্যাজ পরে দেখবেন এখন ফুটবলাররা মাঠে নামে, তারপর হচ্ছে খেলোয়াড়রা খেলতে নামে, সব জায়গায় এটা চলছে। হ্যাঁ, তো বিভিন্ন আপনার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেলিব্রিটিরা ওইগুলোর পরে, ড্রেস পরে, কারণ এটা প্রমোট চলছে। এবং আমাদের মুসলিম বিশ্বেও এগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে আমাদের। ঠিক আছে। তো আইন আইনি স্বীকৃতি দিতে হচ্ছে যে না, একজন পুরুষ পুরুষকে বিয়ে করতে পারবে, একজন পুরুষ আর একটা পুরুষের সাথে যৌন সম্পর্ক স্থাপন করতে পারবে। এইটা সরকারি ভাবে এটা করতে হবে, এই নিয়ম চালু করতে হবে, কেউ যদি করে তাকে বাধা দেওয়া যাবে না, এটা বৈধতা দিতে হবে। তো এই 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 ধরনের জিনিস চলছে। ঠিক আছে। শিক্ষা এবং গণমাধ্যমে এগুলো প্রচার করা হচ্ছে। আমাদের এই যে গত কয়েক বছর আগে আমরা দেখলাম যে এই যে আপনার আমাদের শিক্ষা ব্যবস্থায় এই জিনিসগুলো শরীফ শরীফার গল্প ঢুকানো হয়েছে, তাই না? তারপরে আন্তর্জাতিক ভাবে বিভিন্ন চাপ তো আছেই। আপনি বিশ্ব ব্যাংক থেকে লোন নিতে যাবেন, তার বা হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে লোন নিতে যাবেন, আপনাকে এই ধরনের চাপিয়ে দেওয়া হবে যে আপনার আপনার দেশে কি করতে হবে, এই এজেন্ডা বাস্তবায়ন করতে হবে। আপনি আগামী আগামী বছরে যদি আপনি কি না করতে পারেন, শিক্ষা ব্যবস্থার ভিতরে এটা ঢুকাইতে না পারেন, তাহলে আপনাকে লোন দিব না। তো এই ধরনের বিভিন্ন ভাবে ব্ল্যাকমেইল করে তৃতীয় বিশ্বের দেশগুলোর মধ্যে মূলত এই ধরনের কালচার ঢুকানো হচ্ছে আস্তে আস্তে, এই ধরনের আইন তৈরি করা হচ্ছে। তো এই জন্য আমরা আমাদের নানান ধরনের কর্মকাণ্ড করতে হবে, আমাদের সঠিক ইসলামী জ্ঞান এবং মূল্যবোধ প্রচার করতে হবে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ইসলামের মৌলিক শিক্ষায় মানুষকে শিক্ষার দাওয়াত দিতে হবে। আমাদের মানুষকে বোঝাতে হবে, হ্যাঁ, যে এটা আল্লাহর ফিতরাত। ঠিক আছে, এটার বাইরে গেলে এই ভয়ানক অবস্থা আছে, তা হবে। পারিবারিক সুরক্ষা জোরদার করতে হবে। সন্তানদের ইন্টারনেট, ডিজিটাল মাধ্যম ব্যবহার গুলো, এগুলোর প্রতি খেয়াল রাখতে হবে। ছোটবেলা থেকেই সন্তানকে ইসলামী মূল্যবোধ শিক্ষা দিতে হবে। আবার বুদ্ধিভিত্তিক গবেষণামূলক কাজও করতে হবে। তো যার যে কাজ সেটা করবে, কিন্তু কাজ করা জরুরি। বর্তমান সময় আমরা এমন একটা সময় বাস করছি যেটা অন্য যে কোনো সময় থেকে অনেক বেশি চ্যালেঞ্জিং। তো সেই জায়গা থেকে চুপ করে বসে থাকার আর কোনো সুযোগ নেই। আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে কাজ করতে পারি। আমাদের যে সার্কেল আছে, আমাদের যে পরিবার আছে, আমাদের অধীনস্থ যারা আছে, তাদেরকে আমরা সতর্ক করতে পারি এবং তাদেরকে আমরা কি করতে পারি, সঠিক শিক্ষাটা দিতে পারি। তো যাই হোক, আমরা আজকে তাহলে এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করলাম। একটা হচ্ছে জিনা, আর একটা হচ্ছে সমকামিতা, যেটা খুব বড় ধরনের কবিরা গুনাহ, ইসলামের দৃষ্টিতে খুব জঘন্য ধরনের অপরাধ, এবং পরকালে এবং দুনিয়াতে উভয় শাস্তির ব্যবস্থা ইসলামে রেখেছে এই গুনাহের জন্য। সুতরাং আমরা কি করব, এই ব্যাপারে জানার জন্য সচেষ্ট হব। আল্লাহ আমাদেরকে এই ধরনের বড় অপরাধ থেকে, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহর আল্লাহর ভয় এবং তাকওয়া যেন আমাদের অন্তরে আমরা সব সময় রাখতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন। তো আজকে এই পর্যন্তই থাকবে, নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।